আচ্ছা দেখো এলপিএফ কি ছিল লোয়ার টার্ম অফ সাম এটা কি ছিল সামেশন ওভার r ইকুয়ালস টু 1 টু n mr xr xr 1 তার মানে এটা কি হচ্ছিল তোমার এই যদি কার্ভটা হয় এই ধরো পার্টিশন নাম আছে এটা সামথিং x0 x1 x2 x3 x4 তাহলে এই যে এইটুকুর মধ্যে ফাংশনটা যে সবচেয়ে মিনিমাম ভ্যালু এটা বুঝতে পারছি আমরা এটা তাহলে তার করসপন্ডিং যে সামটা হচ্ছে মানে তোমার এরিয়াতে যেটা হচ্ছে আবার এই জায়গাটুকু ধরো এখানে আরেকটা নিই তাহলে বলতে সুবিধা হবে আমার x3 this is 4 আচ্ছা এটা মিনিমাম হচ্ছে এই জায়গাটা এটা মিনিমাম হচ্ছে এই জায়গাটা এটা মিনিমাম হচ্ছে এই জায়গাটা এটা তাহলে এই যে সামগুলো এই সামগুলো হচ্ছে তোমার এই এলপিএফটা আর উপরে সুপ্রিম আমরা ধরে যদি করি উপরের পার্টটা তাহলে এই উপরের পার্টটা হবে মানে ইউপিএফ হবে এটাই শুনছি ও আচ্ছা তুমি ছবিটা এখানে নাওনি না এতে ছবিটা না আঁকিনি সেটাই দেখছিলাম ছবি করে এরকম করে আঁকানি মানে বক্স করে ওরকম ভাবে আঁকি ভুলিয়েছিলাম না ওটা করিনি আমরা না ওই ঠিক করে দেন ভিডিও দেওয়া আছে ইউটিউবে দেখে নাও ঠিক আছে তাহলে আমার মোটামুটি ইউপিএফ এর যে ফর্মুলা ছিল কি ছিল ইউপিএফ এর ফর্মুলা ছিল সামেশন ওভার r ইকুয়ালস টু 1 টু n বা t দিয়ে করেছিলাম ওই যাই হোক r t একই ব্যাপার ক্যাপিটাল এম আর xr xr 1 আর এলপিএফ সমান কি ছিল সামেশন ওভার r ইকুয়ালস টু 1 টু n mr xr xr 1 এটা হচ্ছে তোমার ওই তোমার সাব ইন্টারভ্যালের মধ্যে ফাংশনের যে সুপ্রিম ভ্যালু সেটা হচ্ছে ক্যাপিটাল এম আর সাব ইন্টারভ্যালের মধ্যে যে মানে তোমার ইনফিমাম ভ্যালু ফাংশনের ইনফিমাম ভ্যালু সেটা হচ্ছে স্মল এম ঠিক আছে এটা ছিল এলপিএফ ইউপিএফ এটা এলপিএফ ঠিক আছে আর এল ইউপিএফ এর ইনফিমাম কি ছিল আপার ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন আপার ওয়ান হ্যাঁ আর এলপিএফ এর সুপ্রিমাম সেটা কি হবে লোয়ার ইন্টিগ্রেশন হবে এলপিএফ এর সুপ্রিমাম ইউপিএফ এর ইনফিমাম ঠিক আছে এই ছিল আচ্ছা তাহলে একটা প্রবলেম করা যায় লেখা আছে হ্যাঁ এগুলো করেছে আগে দিন এসেছিলিস তো হ্যাঁ আচ্ছা তাহলে দেখো প্রবলেমটা লেখো let f such that closed AB to R be defined by f of x equals to c যেখানে x belongs to open with closed AB যাই হোক closed AB আচ্ছা evaluate integration a to b f if exist যদি এক্সিস্ট করে তাহলে এটা বের করতে হবে এটা কেমন ফাংশন কনস্ট্যান্ট ফাংশন তাই তো f of x c আছে কনস্ট্যান্ট ফাংশন আচ্ছা তাহলে করা যায় তাহলে ফার্স্ট অফ অল আমাদের কি দেখতে হবে ফাংশন বাউন্ডেড কিনা তো নাকি ফাংশন বাউন্ডেড করব ফার্স্টে তাহলে এখানে দেখো f of x c ক্লোজড এর মধ্যে ডিফাইন আছে একটা ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে একটা কনস্ট্যান্ট ফাংশন যেটা অবশ্যই বাউন্ডেড হবে জানি তো ফাংশন বাউন্ডেড হবে তাহলে লেখো যে f such that closed AB to R be defined by f of x equals to c আমাদের x belongs to closed AB clearly this function is bounded on closed AB constant function তো
বাউন্ডেড, ঠিক আছে। আচ্ছা এবার তো আমাকে কি করতে হবে, পার্টিশন নিতে হবে। আমি তো কি করছি, আমার এই দেখো আমার এই ইন্টিগ্রেশনটাই ইভালুয়েট করতে বলেছে, বের করতে বলেছে। তো ঘটনা হচ্ছে যে এটা যখন বের করব, তো আমাদের আপার ইন্টিগ্রেশন লোয়ার ইন্টিগ্রেশন করে বের করতে হবে। এটা করলে হবে না, ছোটবেলায় সেই ক্লাস 12 এ শিখেছিলাম এই কনস্ট্যান্ট ফাংশন c আছে, তাহলে ইন্টিগ্রেশন তোমার c dx হয়ে যাবে, দিয়ে গুণ করলে হয়ে যাবে এটা। তাহলে এই তো করেছিলাম ছোটবেলায়, a b c dx। তাহলে ইন্টিগ্রেশন কি হবে, এই ইন্টিগ্রেশন এর cx হবে ওভার a টু b, তাহলে তোমার c ইনটু b মাইনাস a, এইগুলো आंसर। কিন্তু এখানে এটা করলে হবে না, ঠিক আছে, নাম্বার দেবে না, তাহলে এই आंसर বের হবে, ঠিক আছে। ওই আপার ইন্টিগ্রেশন লোয়ার ইন্টিগ্রেশন করে আমাদের করতে হবে ব্যাপারটা, যাক দেখা যাক কি হচ্ছে। আচ্ছা তাহলে তার জন্য পার্টিশন করতে হবে, কার পার্টিশন করতে হবে, এই ক্লোজ ডেবিটারকে, ক্লোজ ডেবিটার পার্টিশন নিতে হবে আমাকে। আচ্ছা দেখো এখানে ক্লোজ ডেবিটার পার্টিশন নেব, তাহলে কি করে, লেট p equals to a equals to x0 less than x1 less than x2 less than dot 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 less than xn equals to b, be a partition of closed interval, ঠিক আছে। এটা হচ্ছে, ঠিক আছে, পার্টিশন দেওয়া হলো। এবার কি করব, আমার দেখো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা এই যে সাব ইন্টারভাল গুলো হবে x0 থেকে x1 x1 থেকে x2 ডট 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 xn -1 থেকে xn, এই যে সাব ইন্টারভাল গুলো হবে, সেই সাব ইন্টারভাল গুলো সুপ্রিম ইনফর্ম দরকার, তাই না, সাব ইন্টারভাল গুলো সুপ্রিম ইনফর্ম দরকার। তাহলে লেট ক্যাপিটাল এম আর ইকুয়াল টু কি ধরবো, সুপ, কি হবে, সুপ কার সুপ্রিমাম, f অফ x এর সুপ্রিমাম কোথায়, যেখানে x টা কোথায় বিলংস করবে, xr -1 কোন xr, আর স্মল m আর সমান কি করব, in f of x যেখানে x belongs to xr -1 xr, দেখো একদম, আর যেখানে r equals to 1 2 ডট 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 n অবধি, একদম মানে দ্বিতীয় কপি যা যে অনুযায়ী আমরা আপার ইন্টিগ্রেশনের এবং লোয়ার ইন্টিগ্রেশনের যে ফর্মটা আমরা তৈরি করেছিলাম সেই সেম প্রসেসই চলছে আমার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো দেখি এটা ফাংশন তো আমার কনস্ট্যান্ট ফাংশন হবে না, কনস্ট্যান্ট ফাংশন, তাহলে ছবি যদি আঁকি এরকম টাইপের যাবে সামথিং, দিস ইজ সামথিং, এই ডিসটেন্স ইজ সামথিং c, এটা হচ্ছে c ডিসটেন্স। তাহলে আমার ধরো কথার কথা এটা হচ্ছে x0, দিস ইজ x1, তাহলে একটা জিনিস ভাবো দেখি, এই x0 আর x1 এইটুকুর মধ্যে ফাংশনের সুপ্রিম ভ্যালু আর ইনফিমাম ভ্যালু কত, ফাংশনের c, সবই একই ভ্যালু, কারণ কনস্ট্যান্ট ফাংশন তো। তাহলে কি হবে, এই ক্যাপিটাল এম আর আর স্মল এম আর ভ্যালু কি দেবে, c, কারণ ফাংশন কনস্ট্যান্ট, তাই না। তাহলে কি পাবো, অতএব ক্যাপিটাল এম আর ইকুয়াল টু c আর স্মল এম আর ইকুয়াল টু সেটাও c ফর অল r ইকুয়াল টু 1 2 ডট ডট n এর জন্য, ঠিক আছে। ক্লিয়ার, এবার তাহলে কি করবে, ইউপিএফ বের করো, তাহলে UPF equals to UPF সমান কত হবে, তাহলে সামেশন ওভার r equals to 1 to n capital M r into xr minus xr minus 1, ঠিক আছে, সমান ক্যাপিটাল M r এর ভ্যালু c জানি, c টা তো সামেশনের বাইরে বের করে দিতে পারি, কনস্ট্যান্ট তো, হ্যাঁ, তাহলে c into summation over r equals to 1 to n xr minus xr minus 1। তাহলে একটা জিনিস ভালো করে দেখো দেখি, এই যে সাব ইন্টারভাল গুলো আছে প্রত্যেকটা সাব ইন্টারভাল গুলো যোগ করে যদি যাই তাহলে আমরা কি পাবো, b মাইনাস a পাবো, তাই না, মানে এটা তো a, দিস ইজ a, এটা 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 সামথিং এর xn আছে ইকুয়ালস টু b, তাহলে এই লেন্থটা প্লাস এই লেন্থটা প্লাস এই লেন্থটা এরকম করে লেন্থ গুলো যদি অ্যাড করতে থাকি তাহলে আমি টোটাল এই জায়গাটা পাবো, আর এই জায়গাটা কি হচ্ছে, b মাইনাস a, ঠিক আছে। তাহলে c ইনটু b মাইনাস a, এটা বেরোলো ইউপিএফ, ঠিক আছে। এবার এলপিএফ টা বেরোবে, প্রবলেমটা মুছে দিচ্ছি তাহলে, এবার দেখো এলপিএফ কি বের হচ্ছে, এলপিএফ সমান সামেশন ওভার r ইকুয়ালস টু 1 to n স্মল m r xr minus xr minus 1 ইকুয়ালস টু হচ্ছে এটাও c এটাও
টু সি, তাহলে সিটা বাইরে বেরিয়ে চলে এলো, সামেশন আমি আর করছি না, ডাইরেক্ট লিখে দেবো সি ইনটু বি মাইনাস এ, একটু আসবে এটা সি পুট করো, সিটাকে বাইরে বের করো, সামেশন এর উপর হবে, তার মানে বি মাইনাস এ হবে, একরকম হবে। তাহলে এবার আপার ইন্টিগ্রেশন সমান কি, ইন্টিগ্রেশন আপার বার a টু b f ইকুয়ালস টু কি হবে, তাহলে দেখো ইউপিএফ এর কি ইনফিমাম, তাহলে ইনফ UPF such that P belongs to P of AB. What is P of AB? Set of all partitions. Set of all partitions on the set closed AB. ঠিক আছে, তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো তো, এই UPF এর ভ্যালুই তো আমার দিয়ে দিয়েছে C into P minus A, that means this is a constant value. ঠিক আছে, তাহলে P টা এই যে পার্টিশনটা আমি যাই নিয়ে আনলো ভ্যালু এটাই দেবে, তাহলে this is an arbitrary partition. না 50% নিয়ে নিতো, এটা arbitrary partition, তাহলে আলটিমেটলি এটার ভ্যালু তাহলে কত দাঁড়াচ্ছে C into P minus A, দেখতে পারি। আর এখানে এটা ইন্টিগ্রেশন লোয়ার বার a to bf, এটা সমান কি দাঁড়াবে তাহলে সুফ of LPF such that P belongs to P of AB। ঠিক আছে, এটাও তাহলে দেখো LPF এর ভ্যালু তো আমার C into B minus A বেরিয়েছে, পার্টিশন যাই হোক না কেন ভ্যালু C মানে C into B minus A দেবে, তাহলে C into B minus A, তাহলে তাই দেখো কন্ডিশন মানে ইন্টিগ্রেবল হওয়ার বা আয়রন ইন্টিগ্রেবল হওয়ার যে কন্ডিশন ছিল সেটা কি ছিল, আপার ইন্টিগ্রেশন ইকুয়াল টু লোয়ার ইন্টিগ্রেশন, ভ্যালু তো সেন্সার বেরিয়েছে, আপার ইন্টিগ্রেশন লোয়ার ইন্টিগ্রেশন সেম, তাহলে বলতে পারবো আয়রন ইন্টিগ্রেবল আনইন্টিগ্রেবল। Here integration upper bar a to bf equals to integration lower bar a to bf, and hence f is integrable on closed area, অতএব integration a to bf সমান কত হবে, এই কমন ভ্যালুটা সেটা কত C into B minus A। এত কিসের ভিতরে আছে আমরা ছোট মানে তুমি একটা কথা শর্টে করে দিতে ওটা একটা ইন্টিগ্রেশন আসছে না ফার্স্ট অ্যানালিসিস, মানে কোনটা কি কোনটা অ্যানালিসিস থেকে সোজা করে ইন্টিগ্রেশনটাই গেছে, অ্যানালিসিসটাকে সোজা করে আবার পরপর ধাপে ধাপে চলছে তো, মানে প্রথমে কোনটা আছে যে অ্যানালিসিসটাকে ফার্স্ট আসছে নাম্বার সিস্টেম, প্রথম তো তৈরি হয়েছে নাম্বার সিস্টেম 0 1 2 3, তারপর ওগুলোই ভালো, তারপর থেকে আস্তে আস্তে আপগ্রেড, তারপর আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে। যাক ঠিক আছে, দেখো হয়েছে হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এরপরে পরের প্রবলেমটা সবচেয়ে ডেঞ্জারাস প্রবলেম করব, মানে ডেঞ্জারাস ইন দ্য সেন্স মানে কঠিন নয় সোজা, কিন্তু ওটা গোটা চ্যাপ্টার ভাঙিয়ে খাওয়া হবে, মানে ওই প্রবলেমটা কি মানে যে কোনো জায়গায় ম্যাক্সিমাম জায়গায় দেখবে ওই প্রবলেম না, ম্যাক্সিমাম জায়গায় দেখবে যেখানে যেখানে আমার মানে কন্ট্রাডিকশন সরি কনভার্স টু ল এরকম ব্যাপার যেখানে যেখানে আসবে সেখানে ওই एग्जांपलটা লাগবে। আচ্ছা চলো সাইডে চলে আয়, তাহলে দেখতে হইবে খালি আচ্ছা পরের পর এই কথা আপনারই গল্প না
আস্তে এদিকে দেখো 2 নম্বর পরের প্রবলেম লেট f such that ঘন্টা be defined by f of x equals to 1 যেখানে x belongs to 0 1 intersection q equals to minus 1 যেখানে x belongs to 0 1 minus q examine whether integration 0 to 1 f হ্যাঁ এটা নিচেটা মাইনাস কিউ। হ্যাঁ মাইনাস কিউ ওটা হচ্ছে ক্লোজ 0 1 এর মধ্যে যতগুলো রেশনাল নাম্বার আছে রেশনাল পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোর জন্য ফাংশন ভ্যালু 1 আর ইরেশনাল পয়েন্টগুলোর জন্য ফাংশন ভ্যালু -1 আছে ঠিক আছে আচ্ছা ফাংশন এই কন্টিনিউয়াস হবে ঠিক আছে ফাংশন এই কন্টিনিউয়াস হবে না হ্যাঁ না কন্টিনিউয়াস না তো না কারণ ফাংশনটা দেখো না তোমার এই তো ফাংশন যদি আঁকি এটা 0 এটা 1 তাহলে সব মানে কি বলবো উত্তেজিত ফাংশন তোমার রেশনাল নাম্বারের জন্য 1 দিলে আর সঙ্গে সঙ্গে পরেরটা করে গেছে সঙ্গে সঙ্গে নিচে উপরে নিচে কত তাড়াতাড়ি যে উপর নিচে করবে সেটা বুঝতে পারবে না কেন কারণ আমরা ডেনসিটি প্রপার্টি কি জানি যে কোনো রিয়েল নাম্বারের মধ্যে একটা করে রেশনাল নাম্বার এবং তার মধ্যে আবার একটা ইরেশনাল নাম্বার আছে তাই না তাহলে এরকম হবে এবার কত তাড়াতাড়ি হবে সেটা বুঝতে পারবে না উত্তেজিত। ঠিক আছে একদম উত্তেজিত যাই হোক ছটফট। এটাকে উত্তেজিত ফাংশন বলে মনে রাখবে দেখো দেখো তাহলে সেম ভাবে করা যায় কি হচ্ছে সেম ভাবে করা যায় তাই না আস্তে কথা না কি কথা বলে যাচ্ছিস রক্ত দেখলাম তাই বললাম হ্যাঁ কি আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা এদিকে দেখো তাহলে ফাংশনের মধ্যে ডিফাইন করো একই রকম ভাবে লিখবো সেম প্রসেস f such that close 0 1 to r সে যদি এবার একটু সিরিয়াস হন নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে এবার মানে ম্যাক্সিমাম মানে সমস্ত স্টুডেন্টেরই মানে অগ্নি পরীক্ষা অফলাইন এক্সাম চলছে এক্সপেরিয়েন্স নেই অনেক দিনে ওই জন্য বলছি অগ্নি পরীক্ষা মানে এতদিন এত ভালো ভালো নাম্বার পেয়েছো পাড়ার ছেলেগুলো সব পাড়ার সব দাদা কাকা সবাই ভালো ভালো বলে এসছে ফোনটা রাখো ওখানে বিলংস টু দ্য কি বলছো ভুল দেখলাম কোথায় আমি ভুল এটা কোথায় কি দেন আমি ওইটাতে বিলংস না বিলংস তাহলে আমার পরেরটা দেখলাম ইন্টারসেকশন হ্যাঁ স্যার ওই তো জিরো হ্যাঁ ওই ওখানে এটা ইন্টারসেকশন কেন হবে এটা মাইনাস ছিল ঠিক আছে মাইনাস তখন হবে না ওটা ইন্টারসেকশন কেন হবে এটা মাইনাস হবে স্যার আমি ভুল লিখেছি তাহলে আরে এটা তো রেশনাল পয়েন্টস এটা ইরেশনাল পয়েন্টস মানে এই 0 1 থেকে কিউটা বাদ দিয়ে দিয়েছি মানে রেশনাল পয়েন্টগুলো বাদ দিয়েছি কোথায় থাকবে ইরেশনাল পয়েন্টগুলো থাকবে স্যার আমি তো ভুল লিখেছি উপরটা দিয়ে দিয়েছিলাম আচ্ছা ঠিক আছে দেখো দেখো আচ্ছা এবার তাহলে কি হবে আস্তে এবার তাহলে কি করব পার্টিশন করব তাই তো আচ্ছা ফার্স্ট বাউন্ডে ফাংশন বাউন্ডে তাহলে এটা অবভিয়াসলি বুঝতে পারছো ফাংশন ভ্যালু 1 আর -1 তাই না তাহলে এটা সূত্র হলো এটা ইনকাম ভ্যালু এখানে বোঝা যাচ্ছে তাই না তাহলে কি হচ্ছে ফাংশন অবভিয়াসলি বাউন্ডেড ক্লোজ 0 1 এর মধ্যে তাহলে ক্লিয়ারলি বা এখানে যদি ক্লিয়ারলি নাই বলি এখানে যদি এই জিনিসটা করি mod of f of x এটা কি পাবো 1 হ্যাঁ এই তো 1 বসালে 1 মাইনাস 1 বসালে 1 ঠিক আছে তাহলে এটা হচ্ছে mod of f of x equals to 1 for all x belongs to
ক্লোজ 0 1 আর তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি ফাংশন বাউন্ডেড আমার দরকার কি ছিল ফাংশন বাউন্ডেড দেখাতে কি করতে হতো mod of f of x less than equals to something capital B একটা আমার ইকুয়াল টু 1 চলে আসছে তাহলে তো বলতেই পারি যে 1 টা লেস দ্যান ইকুয়াল টু সামথিং 1 ই বলতে পারি অসুবিধা নেই হাজার হাজার নাম্বার পেয়ে যাবো যার থেকে এটা ছোট তাই না তাহলে অবভিয়াসলি বাউন্ডেড তাহলে ইমপ্লাইজ f is bounded on close 0 আর পার্টিশন করতে হবে তাই না তাহলে লেট p equals to sorry 0 x0 less than x1 less than x2 less than dot 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 less than xn equals to 1 be a partition of 0 1 তাহলে লেট একই জিনিস ক্যাপিটাল mr equals to suf f of x যেখানে x belongs to xr minus 1 comma xr or small mr equals to n f of x যেখানে x belongs to xr minus 1 comma xr এটা স্টার মার্কিং না স্টার মার্কার কথা মানে সব জায়গায় এই প্রবলেম যাই করবে তাই সেখানে লিখতে হবে আচ্ছা তাহলে এখানে অতএব বলো দেখি ক্যাপিটাল এম এর সমান কত হবে ক্যাপিটাল এম এর সমান কত হবে 1 হবে প্রত্যেকটা ফাংশন তো এর মধ্যে এর মধ্যে দেখো না নিউটোরিয়াল নাম্বার এর মধ্যে হাজার হাজার মানে হাজার হাজার অসংখ্য রেশনাল নাম্বার as well as irrational নাম্বার সবই আছে তাহলে রেশনাল পয়েন্ট গুলো জন্য 1 দেবে ইরেশনাল পয়েন্ট গুলো -1 দেবে তাহলে সূত্র বলে কত হবে ক্যাপিটাল এম এর সমান 1 আর স্মল এম এর সমান -1 ফর অল r equals to 1 to dot 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 n এর জন্য ঠিক আছে তাহলে এবার আমাদের ইউপিএফ সমান কত হচ্ছে তাহলে ইউপিএফ সমান summation over r equals to 1 to n capital mr into xr minus xr minus 1 সমান কত হবে ক্যাপিটাল mr এর 1 পুট করলে 1 টা বাইরে বেরিয়ে যাবে এটা সামেশন তাহলে আলটিমেটলি summation over r equals to 1 to n xr minus 1 আর এটা হলে কত দেবে 1 minus 0 তাহলে আলটিমেটলি আর এলপিএফ টা তাহলে কি হবে LPF সমান summation over r equals to 1 to n small mr xr minus 1 ঠিক আছে আর তার মানে এটা অবশ্যই 1 ই দেবে ক্যালকুলেশন করলাম না এই না -1 হ্যাঁ তাই তো মানে বলতে ঠিক আছে তাহলে আমাদের ইন্টিগ্রেশন আপার বার a to b নয় এটা 0 to 1 f সমান কি হচ্ছে তাহলে inf upf such that p belongs to p of ab equals তাহলে কত দেব বলো দেখো upf এর ভ্যালু এই 1 দিয়েছে আরবিট্রারি p এর জন্য তাহলে যে কোনো p এর p পার্ট এই p of ab থেকে যাই p তুলি না কেন সবার জন্য ভ্যালু 1 হবে তাহলে এটা কত হবে 1 and integration lower bar 0 to 1 f সমান কি হচ্ছে suf lpf such that p belongs to p of ab equals to কত হচ্ছে -1 এটা -1 হবে তো lpf এর ভ্যালু -1 বেরিয়েছে কনস্ট্যান্ট তাহলে এবার দেখো সমান হয়েছে তাহলে integration upper bar 0 to 1 f not equals to integration lower bar 0 to 1 f hence f is not integrable
মাথা ঘুরে যায়। না, অত করবে না। এত করে practice করতে হবে। জানা পরীক্ষা হবে। স্যার 12:50 ট্রেন আছে, আজকে চলবে। জানি, চলুন, অসুবিধা নেই। স্যার আপনি তো একটা ছাড়ুন, 10 মিনিট আগে চলবে। ঠিক আছে, 10-15 মিনিট আগে। দেখা যাচ্ছে। আপাতত শুরু তো করতে হবে। হ্যাঁ, দেখো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কালকেটা শুরু করতে হয় না, তার তো সবে শুরু। আস্তে আস্তে বাবু। ভাতটা তো তারা খেয়েছিস কম, আমিও তো খাইনি। এত লেট করে এলে তারপর খেয়ে যাচ্ছ নি? স্যার আমিও খাইনি, স্যার স্নান করা হয়নি, ভাত খাইনি। না, আমিও খাইনি। স্যার 1 কাপ চা স্যার, তাও স্টেশন থেকে। হচ্ছে হচ্ছে। ভালো না চলবে। আচ্ছা, দেখো এদিকে দেখো। পরে কিরম? এটা কিন্তু খুব ভালো ভালো প্রবলেম আসছে, ভালো না? আচ্ছা, এটা কিন্তু খুব ভালো প্রবলেম, ঠিক আছে? এটা ম্যাক্সিমাম জায়গায় কাজে লাগবে। দেখি, দেখো। নেক্সট রেজাল্ট। ওই রেজাল্ট কিরম এটা? নেক্সট এর সাথে রেজাল্ট লিখছি কিন্তু। হ্যাঁ, এই সরি ক্লোজ জিরো লিখছি এবি টু আর be bounded on closed AB and P be a partition of closed AB if Q, sorry, এটা rational Q নয়, Q be the refinement, এটা দা বলা ভুল, a refinement of closed AB, then এক নম্বর কি হবে, LPF less than equals to LQF হবে। 2 নম্বর কি হবে, UPF this is greater than equals to UQF হবে। মজার বিষয়, তাই না? যে কোনো একটা করার দায়িত্ব আমার, আর একটা দায়িত্ব তোমাদের, ঠিক আছে? তার আগে ফার্স্ট আমরা একটু ছবি থেকে ব্যাপারটা বুঝে নিই যে কি করে হচ্ছে এটা। যদিও বা এটা বলেছিলাম হালকা করে আর কি, এই ফাইনাল পড়ানোর সময়, তাই না? আচ্ছা, আচ্ছা, ছবিটা এঁকে নেবেন হালকা করে অবশ্যই। আমি এলপিএফটা করি, তাহলে এলপিএফ এর ছবিটা আমাকে আমি, ইউপিএফটা তোমরা করবে, ইউপিএফ এর ছবিটাও তোমরাই আনবে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল ফাংশন আমার, এটা হচ্ছে a and this is b। আর কি আপনার পার্টিশন নিতে হবে এখানে, তাই তো? তাহলে পার্টিশন নিচ্ছি সামথিং, এ আর বিটা এখানে সমান রেখে না a আর b সমান করতে ধরেছেন। ও আচ্ছা, ঠিক আছে, এটা একটু ছোট। ও এই লেন্থটা বলছো? না না, ওটা যে কোনো ছবি এঁকেছিল আর কি, ওটা যে কোনো কিছু নাও আছে মোটামুটি। এই এক সেকেন্ড, এখানে এটা এটা এই জায়গাটা বাদ থাকবে, একটা বড় জায়গা বাদ থাকবে, আমি রিফাইনমেন্ট করবো ওই জায়গাটা, ঠিক আছে? আচ্ছা, নরমালি এই 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 অবস্থায়, এই পার্টিশন নাও অবস্থায়, মানে এটা কি কি দাঁড়ালো, এইটা হচ্ছে আমার সামথিং x0, this is x1, this is x2, x3, x4 and this is x5, ঠিক আছে? আচ্ছা, এই অবস্থায় যদি আমি এলপিএফ বের করি, তাহলে সেই জায়গাটা আমি কোন জায়গাটা পাবো? ধরুন সেই জায়গা কোন জায়গা পাবো? এখান থেকে এটা, মানে এইটুকুর ইনকাম হলো এটা, এইটুকুর ইনকাম হলো এইটা, এই হাইটটা, তাহলে সেখান থেকে এই টোটালটার ইনকাম হলো এই জায়গাটা, এই জায়গাটার ইনকাম হলো এটা, এটা এটা, তাহলে এই যে জায়গাটা আমি পেলাম, এটা হচ্ছে এই বি পার্টিশনটা করেসপন্ডিং এলকেএফ ভ্যালু লোয়ার সাম, ঠিক আছে? এই পুরোটা তো ডট ডট, হ্যাঁ, এই ডট ডট পুরো জায়গাটা, পুরোটাই তো এলপি। হ্যাঁ পুরোটাই এলকেএফ, এই টোটালটা মানে যোগ করে
এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা যোগ করে এটা পেলাম, ঠিক আছে? আচ্ছা এবার আচ্ছা আগে দেখে নাও, তারপর সেটা আঁকা যাবে, অসুবিধা নেই। আচ্ছা এবার যদি আমি পার্টিশন করি এই জায়গাটাতে একটা সামথিং y2 দিছি আমি এখানে, একটা পার্টিশন করলাম, মানে এই পয়েন্টগুলো তো আছেই, তার সঙ্গে একটা এক্সট্রা পয়েন্ট। পার্টিশন তো তাকে সরি রিফাইনমেন্ট তো তাকেই বলে, একটা পার্টিশন রিফাইনমেন্ট মানে কমসে কম মিনিমাম একটা পয়েন্ট আমি এক্সট্রা করে অ্যাড করব, ঠিক আছে? দেখি এটা সরি সরি সমদ্বীপ ছবিটা এঁকে নিলে তুমি পরবর্তীকালে নাও বুঝতে পারবে, বাট বুঝে নিলে পরবর্তীকালে নিজেই ছবিটা আঁকতে পারবে। আচ্ছা যাই হোক, তাহলে এটা হচ্ছে ঘটনা। তাহলে এবার এর করসপন্ডিং এবার দেখো আমি যখন নতুন পার্টিশন এটা নিচ্ছি y x0 x1 x2 y x3 y x4 x5 এই নিচ্ছি, তাহলে এই অবস্থায় আমার লোয়ার সাম কি দাঁড়াবে? তাহলে এই জায়গাটাতে দেখো, এই জায়গাটা হবে, আর এই জায়গাটা হবে, ওটা আমি তাহলে দেখো এই যে জায়গাটা, এই যে পোরশনটা আমি পেলাম, এই পোরশনটা এক্সট্রা অ্যাড হচ্ছে না আমার? আমি যখন এই জায়গার উপর এরিয়াটা বের করছি তখন এই টোটালটা নিতে হবে, তাই না? তাহলে এই যে পোরশনটা, এই যে যেটা আমি করলাম, এই পোরশনটা তাহলে এক্সট্রা অ্যাড হলো। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, আগের অবস্থায় এলপিএফ যেটা ছিল সেটা ছিল এই মানে শুধুমাত্র ডট ডট পোরশনটা, তার সঙ্গে এলকিউএফ যেটা হচ্ছে সেটা একটা বেড়ে গেল। তাহলে কি হবে? এল কিউএফ, বুঝা গেল? এই জিনিসটাই তাকে তো প্রুফ করতে হবে, ঠিক আছে? ইউপিএফ এর সেম ভাবে নিচে নামবে, এখানে আসবে। আলাদা কালার থাকলে ভালো হবে, বুঝতে পারবে। কাল কি বার? কাল বুধবার না? কাল বুধবার। কালকে বৃহস্পতিবার। আজকে বুধবার। আজকে বুধবার। আজকেও বন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাতে লেট কর। গুলি দিছিস? গুলা দিতে ঠিক তো দেখতে পাচ্ছি। যার যা বুঝতে প্রবলেম হয় পড়াশোনায় ইউটিউব থেকে দেখতে পেয়ে যাবে। দু বছরের মধ্যে স্যার কত উন্নত হয়ে গেল। তুই আর 2 বছর পরে যদি বাড়িতে বসে সিটিতে ক্লাস করতে পারিস, তখন হতেই পারে। হ্যাঁ বলছি বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি। একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, সব বলছি। মেন্টাল প্রিপারেশন নিয়ে নেবো আগে থেকে।
আচ্ছা কাজ করো সরস্বতী পুজো কবে ছুটি? কিসের ছুটি? কিসের ছুটি? পুজোর দিন 5 তারিখ। স্যার আমার একটা কথা এখন বলবো কি? না বলতাম পরে রবিবার তো কাজ আছে, বই থাকে। ছবি ধরেছি তো হ্যাঁ স্যার আমি এটা ঠিক বলি। আর রবিবার তো ফসল পায়ে বই থাকে। পিডিএফ আসতে কোনো না দেখো পিডিএফ পাঠিয়ে দেবে, পড়ে দেবি। দেখো তাহলে প্রুফটা করা যায়। আমি তাহলে ফার্স্ট কি করবো, আমার পার্টিশন করতে হবে। ফাংশন বাউন্ডারি বলে দেওয়া আছে, তাই না? পার্টিশন করে এলপিএ মানে এলপিএ মানে একটা রিফাইনমেন্ট করে সেখানে করতে হবে। প্রসেস এরকম আসছে মোটামুটি। যাই দেখেন তাহলে কি করা যায়। তাহলে ফার্স্ট আমাদের এখানে পার্টিশন করতে হবে। দেখুন লেট p equals to a equals to x0 less than x1 less than x2 less than dot 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 less than xt minus 1 less than xt less than dot 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 less than xn equals to b. B a partition of closed area. এখানে এটা কিন্তু জরুরি। তারপর আমি একটা এক্সট্রা পয়েন্ট ঢোকাবো তো, ঠিক আছে? সেই পয়েন্ট আমি কোথায় ঢোকাচ্ছি, মানে আমি যদি x0 আর x1 এর মধ্যে ধরি তাহলে সেটা একটা ফিক্সড জায়গা হয়ে যাবে, আরবিট্রারি প্লেসে করতে হবে। আচ্ছা এবার এখানে আমার সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়াচ্ছে যে রিফাইনমেন্ট তো করা হবে, রিফাইনমেন্ট মানে কি জানি মিনিমাম একটা পয়েন্ট এক্সট্রা অ্যাড করা, এটা পার্সেন্ট মানে মিনিমাম একটা পয়েন্ট। আমি এখানে তো কোথাও বলেনি যে রিফাইনমেন্ট করা হয়েছে তার মধ্যে একটা পয়েন্ট ঢোকানো হয়েছে না 10টা না 5টা না 15টা কটা ঢোকানো হয়েছে কিছু বলেনি, বলেনি। তাহলে আমি তাহলে এখন আমাকে তাহলে প্রুফ করতে গেলে আরবিট্রারি প্রুফ করতে হয়, তাই না? তাহলে আমি এখন যে যদি এটা দেখাতে পারি যে না একটা পয়েন্ট ঢোকালেই আমার লেস দ্যান গ্রেটার দ্যান ব্যাপারটা রিলেশনটা চলে আসছে, তাহলে তো আমি এটা কমপ্লেন করতেই পারি, মানে কমপ্লেন নয় সরি তোমার বলতেই পারি যে তোমার যতগুলো পয়েন্ট ঢোকায় না কেন ওই রিলেশন আমার স্যাটিসফাই করে থাকবে, যেটা একজনের জন্য স্যাটিসফাই করছে, তাই না? তাহলে ফার্স্ট আমরা কি এক্সামিন করছি, দেখো ফার্স্ট উই এক্সামিন the effect of adjoining one additional point y to p ঠিক আছে, in between কার মধ্যে xt minus 1 and xt minus 1 and xt, ঠিক আছে? আমরা তাহলে xt minus 1 আর xt এর মধ্যে একখানা অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড করে আমরা দেখতে চাই যে রিলেশনটা আমার কি রকম আসছে। তাহলে সেখান থেকে আমরা মানে ব্যাপারটা আমরা ডিসকাস করব ফার্দার। তাহলে ব্যাপারটা কি রকম দাঁড়ালো, দিস ইজ x0 মানে a যেটা, this is x1 dot dot dot, this is xt minus 1 and this is xt dot 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 and this is xn equals to b. আর আমি মাঝখানে এখানে একটা এক্সট্রা পয়েন্ট আমি অ্যাড করেছি, this is y, ঠিক আছে? এটা অ্যাড করা হয়েছে। আচ্ছা তাহলে আমার দেখো হয়েছে ছবিটা এখানে, কোন ছবিটা? এই তো উপরে একটা তো ওটা তো এঁকেছিলেন, ওটা তো বোঝার জন্য। We have to find the lower sum with respect to p as well as q. তাহলে এখন y বাদ দিয়ে আমি লোয়ার সাম নেব আর y নিয়ে লোয়ার সাম নেব, এই তো টার্গেট। তাহলে আমি যখন লোয়ার সাম নিচ্ছি তখন কি হচ্ছে, স্মল এবার ডিফাইন করতে হবে, মানে ইনফিনিমাম ভ্যালু ডিফাইন করতে হবে। তাহলে দেখো একবার y বাদ দিয়ে তাহলে আমার কি xt আর xt তোমার x0 x1 x1 x2 এদের মধ্যখানে ওই যে
স্মল এম আর গুলো ডিফাইন করতে স্মল এম টি বা স্মল এম আর গুলো ডিফাইন করতে হবে, একবার ওয়াই সমেত ডিফাইন করতে হবে, তাই তো? তাহলে কি হচ্ছে লেট স্মল এম আর ইকুয়ালস টু কি হচ্ছে ইন f of x, যেখানে x belongs to কোথায় xr minus 1 xr, r এর ভ্যালু কত দিয়ে কোথায় ভ্যারি করবে, r equals to 1 to dot 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 n। আমি ইউপিএফ করছি না, তাহলে ক্যাপিটাল এম আর ডিফাইন করছি না, ঠিক আছে? ওটা যখন ওই সেকেন্ডটা করবে তখন সেটা তখন ওরকম ভাবে পুরোপুরি লিখে নেবে। আচ্ছা যাই হোক, তাহলে এটা হলো কি, এটা হলো কার জন্য, পি পার্টিশনের জন্য, y ঢুকে নেই এর মধ্যে, আমি ক্লিয়ারলি তো বলেছি 1 থেকে n অবধি, তাহলে r এর ভ্যালু যদি 1 পুট করলে x0 x1, 2 পুট করলে x1 x2, এরকম ভাবে t পুট করলে xt 1 xt, তাহলে y ব্যাপারটা আমি নিয়ে আসিনি এখন পর্যন্ত। এবার আমি যখন m r ড্যাশ ডিফাইন করছি তখন আমাদের কি করতে হবে, তখন কিন্তু আচ্ছা এখানে m r ড্যাশ নয়, শুধুমাত্র বাদবাকিগুলো তো এর আগে পর্যন্ত যে পোরশন গুলো আছে ইনফিনিটি ভ্যালু সেম দেবে, হ্যাঁ কি না, সেম দেবে তো? এই টি এর পরে যে ইনফিনিটি ভ্যালু মানে যে সাব ইন্টারভাল গুলো আছে তাদের জন্য ফাংশনের ইনফিনিটি ভ্যালু সেটাও সেম দেবে। আমার প্রবলেম কোথায় তৈরি হবে, এই জায়গাতে প্রবলেম তৈরি হবে। তাহলে এইটা এবং এইটা, এই পোরশনটা এবং এই পোরশনটা, এই দুটো পোরশনের ইনফিনিটি ভ্যালু তাহলে আলাদা করে ডিফাইন করতে হচ্ছে আমাকে, তাই না? এই দুটো পোরশনের ইনফিনিটি ভ্যালু আলাদা করে ডিফাইন করতে পারলে কিউ এর জন্য হয়ে যাবে কাজ আমার, ঠিক আছে? তাহলে আমি তাহলে এটাকে স্মল m ড্যাশ তাহলে কি দেব, স্মল m t ড্যাশ ইকুয়ালস টু দিচ্ছি হচ্ছে তোমার ইনফ f of x, যেখানে x belongs to কোথায়, x belongs to কোথায়, দেখো এখান থেকে xt minus 1 y, ঠিক আছে? and small mt double dash equals to কত, small mt double dash 1 inf f of x and x belongs to y xt, এখানে টি ভ্যারি কোন নাম দরকার নেই, তাহলে আমি তো শুধু এই জায়গাগুলোতে ডিফাইন করেছি, এই দুটো পোরশনে, এই জায়গা এইটুকুতে আমি ডিফাইন করেছি এমটি ড্যাশ, আর এইটুকুতে ডিফাইন করেছি এমটি ডবল ড্যাশ, ঠিক আছে? এবার তাহলে আমি এইটা মাইনাস এইটা বের করে দেখি, লেস দেন 0 যদি দেখাতে পারি তাহলে কাজ কমপ্লিট হবে, ঠিক আছে? এত লেখা আছে সবাই, তাহলে লিখে দাও, তাহলে উপর পোরশন হচ্ছে উপর থেকে শুরু করবে। আছে তাহলে আচ্ছা এটা সমান কি হচ্ছে দেখো, ঠিক আছে? আমি এইটা সমাধান করছি, একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, আমি পুরোটা লিখবো না, সামেশন দিয়ে লিখবো না, কেন লিখবো না? তার কারণ হচ্ছে এইখান থেকে আগের পোরশনটা এটাতে এর মতো যা আছে এর মতো তাই আছে, কেটে যাবে, কাটবে না, এখান থেকে এই যে আগের পোরশনটা এইটুকু জায়গার জন্য এটার মধ্যে যা আছে এটার মতো তাই থাকবে, কারণ ওখানে তো ইনফিনিটি ভ্যালু সেমই ছিল, লেন্থ গুলো তো তাই আছে, কোনো চেঞ্জ নেই। তাহলে ওই জায়গাগুলোর জন্য মানে লোয়ার সাম যেটা বেরোবে, এই জায়গাগুলোর জন্য লোয়ার সাম যেটা বেরোবে সেটা সেম বেরোবে, তাহলে ওটা কেটে যাবে, ওটা লেখা দরকার নেই। এখান থেকে এইটা মানে xt থেকে বাদ বাকিটা x এর অবধি ওই জায়গাটাও সেমই থাকবে, ওটাও কেটে যাবে, তাই না? ওটাও কেটে যাবে, তাহলে ওটাও লেখা দরকার নেই, তাহলে লেখা দরকার কোন জায়গাটা, এই জায়গাটুকু, তাই না? এই জায়গাটুকু, তাহলে ওই জায়গাটার জন্য তাহলে কি হচ্ছে, সরি স্মল মানে পি পার্টিশনের জন্য y তো ছিল না, তাহলে ডাইরেক্ট এখান থেকে এইটুকুর জন্য, তাহলে এটা এখান থেকে এইটুকুর জন্য স্মল মানে তোমার ইনফিনিটি ভ্যালুটা কি এমটি, স্মল এমটি, এই তো আর এর জায়গায় টি পুট করব না, আর এর জায়গায় টি পুট করলে কত হবে, xt 1 থেকে xt, তাহলে তার জন্য এমটি পাবো, তাহলে এমটি ইনটু লেন্থটা কত, এমটি ইনটু লেন্থটা কত, xt xt 1 হয়নি এখন, দাঁড়াও লিখবে না, লিখছো টাইম দিচ্ছি, ঠিক টাইম দেবো।
আচ্ছা মাইনাস, এবার কি হবে, এবার এটা গেল শুধুমাত্র পি পার্টিশনের জন্য, কিউ কার্ড পার্টিশনের জন্য কি হবে, এই জায়গাটা একটা এই জায়গাটা একটা দুটো যোগ হবে, এই জায়গাটুকুর জন্য আমার ইনফর্ম হলো কোনটা, এটা এমটি ড্যাশ এই তো xt - 1 থেকে y অবধি, xt - 1 থেকে y অবধি এমটি ড্যাশ, তাহলে মাইনাস এমটি ড্যাশ ইনটু লেন্থ কত y মাইনাস xt - 1, ঠিক আছে। আর এখান থেকে এইটুকুর জন্য আমার ভ্যালু কত আছে, এমটি ডবল ড্যাশ, এবার তার জন্য আমার লেন্থ কত xt - y, তাহলে মাইনাস এমটি ডবল ড্যাশ ইনটু xt - y, ক্লিয়ার। যদি এটা যোগ হতো, আমি যেহেতু মাইনাস আমি বিয়োগ করছি ওই জন্য দুটোই মাইনাস মাইনাসে গেছে, ক্লিয়ার আছে না, ক্লিয়ার তো কোনো মাত্রা। দেখো তো, আচ্ছা তাহলে এবার এখানে একটু কেরামতি করবো, ঠিক আছে। এখানে y ঢুকিয়ে y ঢুকাবো আমি মাঝখানে, দুটো মাঝখানে mt ইনটু xt - y প্লাস y মাইনাস xt - 1 মাইনাস mt ড্যাশ y মাইনাস xt - 1 মাইনাস mt ডবল ড্যাশ xt - y ইকুয়ালস টু, আচ্ছা এখান থেকে দেখো y মাইনাস xt ওই xt - y কমন নিতে পারবো, কমন নিতে পারবো তো, তাহলে xt - y যদি কমন নিই ওই জায়গাটা কি হবে বলো, সিম্পলি mt মাইনাস mt ড্যাশ ডবল ড্যাশ, আরেকটা আমি এখান থেকে কি কমন নিতে পারবো, y মাইনাস xt কমন নিতে পারবো, তাহলে y মাইনাস xt যদি কমন নিই, y মাইনাস xt মাইনাস 1 সরি xt নয় xt মাইনাস 1 যদি কমন নিই তাহলে কি পাবো, y মাইনাস xt মাইনাস 1, তাহলে এই জায়গাটা থেকে পাচ্ছি হচ্ছে mt মাইনাস mt এই তো mt মাইনাস mt ড্যাশ mt ড্যাশ, ঠিক আছে। এবার দাঁড়াও লিখছো, এবার এখানে একটু ভালো করে দেখো, এটা পজিটিভ, এটা পজিটিভ তো, এই তো xt বড় আছে, xt বড় y ছোট, এটা পজিটিভ এটা পজিটিভ, xt - 1 এর থেকে y বড়, এটা পজিটিভ এটা পজিটিভ, আচ্ছা এটা পজিটিভ না নেগেটিভ, এটা পজিটিভ না নেগেটিভ, mt মাইনাস mt ড্যাশ, নেগেটিভ কেন, MT to less than MT double dash. MT double dash is positive. পজিটিভ, দাঁড়ান, ও না 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 গুলিয়ে যাচ্ছে, দাঁড়ান ওটা তো ওই আগে আগে ছবিটা দেখো, আগে ছবিটা দেখো, আগে ছবিটা দেখো, সেখান থেকে বুঝতে পারবে, একদম প্রথম যে ছবিটা এঁকে দিলাম। আচ্ছা আমি এখানে আলাদা করে রাখছি, দেখুন আমি জাস্ট এই পোরশনটুকু আনছি, ঠিক আছে, সামথিং এরকম টাইপের হোক, তাহলে এটা হচ্ছে তোমার xt - 1, this is xt and this is y, ঠিক আছে। আচ্ছা ছবিটা বোঝানোর জন্য ইনক্রিজিং ফাংশন নিলাম, ঠিক আছে, ইনক্রিজিং ফাংশন নিলাম। আচ্ছা এবার দেখো আমরা এই টোটালটার ইনফিমাম কোনটা, টোটালটার ইনফিমাম মানে y ছাড়া এই টোটালটার ইনফিমাম এই লেন্থ, তাহলে এটা হচ্ছে কত mt, বুঝলো। এবার আমি এখান থেকে এইটুকু যদি ইনফিমাম নিই সেটা কোনটা পাবো, ওইটাই করো, এটাই পাবো, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকুর মধ্যে এই যে লেন্থের যে ইনফিমাম সব ছোট লেন্থ কোনটা এটা, তাহলে এটা কি হচ্ছে এটাই mt ড্যাশ, ঠিক আছে। আচ্ছা এবার এখান থেকে এইটুকুর জন্য ইনফিমাম কোনটা পাবো, ওভার এটা, তাহলে mt ডবল ড্যাশ, তাহলে আমি কি বুঝলাম যে আমি যদি একটা মধ্যে এখানে পার্টিশন ঢোকাই তাহলে যে ইনফিমাম ভ্যালুটা আছে সেটা হয় সমান থাকবে আর নয় বেড়ে যাবে, তার মানে
এই যে লেন্সটা xt minus xt সরি mt minus mt ডবল ড্যাশ এটা তাহলে আইদার 0 আর না হলে নেগেটিভ। ডিক্রিজিং ফাংশন হয় কোনটা? গ্রাফ হ্যাঁ সেটা দেখো ডিক্রিজিং ফাংশন যদি হয় ঠিক আছে ভালো কথা। ডিক্রিজিং ফাংশনের জন্য দেখা যায় এই ডিক্রিজিং ফাংশন ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এখান থেকে this is xt minus 1 and this is xt and this is y ঠিক আছে তাহলে এবার mt কোনটা? এটা হচ্ছে mt। এইটুকু লেন্থের জন্য ইনফিনিটি হলো বন্ধুরা mt ড্যাশ ঠিক আছে। এইটুকু লেন্থের জন্য ইনফিনিটি mt ডবল ড্যাশ। তাহলে এবার কি হচ্ছে mt ডবল ড্যাশ এর সঙ্গে সমান হলো আর mt ড্যাশটা বড় হয়ে গেল। তাহলে আইদার কি তার মানে যদি আমি একটা মানে ইন্টারভ্যালের মধ্যে সাব ইন্টারভ্যাল যদি ঢোকাই তাহলে তাদের ইনফিনিমাম ব্যাপারটা সেটা হয় সমান থাকবে আর নয় বেড়ে যাবে। তার মানে এটা থেকে এটা হয় বড় হবে তাহলে সমান হবে তাহলে লেস দ্যান ইকুয়াল টু ব্যাপারটা বলতে পারি তাই না? এটা যে কোনো ইনক্রিজিং ডিক্রিজিং এর বোঝাতে সুবিধা ঠিক আছে। নরমাল ফাংশনও করা যাবে ব্যাপারটা দেখে বুঝতে পারবে ঠিক আছে। তাহলে কি বলছে তাহলে নাও mt less than equal to mt dash and mt less than equal to mt double dash ঠিক আছে। আমাদের আছে and y minus xt minus 1 this is greater than 0 and xt minus y this is greater than 0 তাহলে from 1 থেকে কি বলতে পারি তাহলে from 1 কি বলবো তাহলে l pf minus l uf this is less than 0 less than equals to 0 এই তো এটা পজিটিভ এটা নেগেটিভ এটা পজিটিভ এটা নেগেটিভ গুণ করলে তাহলে কি হবে পজিটিভ নেগেটিভ গুণ করলে নেগেটিভ পজিটিভ নেগেটিভ গুণ করলে নেগেটিভ আইদার 0 হতে পারে হ্যাঁ কারণ এটা লেস দ্যান ইকুয়াল টু 0 এটা লেস দ্যান ইকুয়াল টু 0 তাহলে অল ওভারটা লেস দ্যান ইকুয়াল টু 0 তাহলে আলটিমেটলি এটা লেস দ্যান ইকুয়াল টু 0 তার মানে এখান থেকে কি হচ্ছে LF minus LUF less than 0 less than equal to 0 এই ছবিগুলো দরকার কি এটা রাখতে পারো দরকার বলে এটা Q1 ঠিক আছে এটা Q1 এটাও Q1 করো এটা Q1 করো কারণ আছে তার কারণ হচ্ছে কিউটা তো যে কোনো পার্টিশন যে কোনো রিফাইনমেন্ট বলেছে আমি এখানে একটা অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড করেছি একই লাইন দুবার পাবো লিখে এটা আসলে এখানে বেস ওগুলো কি অন করেছে উপরের মাথাটা কি মনে হয় পি পার্টিশনটা অ্যাড করার পরে ওখানে ফাঁকা জায়গা আছে একটু একটা লাইন ঢোকানোর মতো সে কোন জায়গায় পি পার্টিশনটা যেখানে ধরেছিল হ্যাঁ জায়গা নেই সাইডে কোথাও হবে হ্যাঁ স্যার জায়গা আছে এক্সামিনের আগে হ্যাঁ হ্যাঁ এক্সামিনের আগে হ্যাঁ না না ফার্স্ট এক্সামের পরে ও তোমার তো অনেক গাদা খানি এই ওইটুকুই যাক দেখো কেউ কোথাও একটু ঢোকাও মানে পি পার্টিশনটা ধরেছি তারপরে ফার্স্ট এক্সামে লিখেছি তারপরে হ্যাঁ তুমি লিখ না অ্যারো দিয়ে কোথাও থেকে লিখে দাও অসুবিধা নেই আচ্ছা ওখানে লাইনটা লিখো একটু লাইনটা লিখো আর তুমি নিচে লিখে নাও না তারপর নাহলে উপরে লিখে নাও উপরে ফাঁকা আছে তোমার হ্যাঁ দিয়ে অ্যারো দিয়ে যে জায়গাটাতে লিখতে হবে ওই জায়গাটাতে অ্যারো দিয়ে করে দাও ফার্স্টের আগে লিখতে না ফার্স্ট আগে নয় ফার্স্টের পরে লেট ইন রে আমি যেটা করেছি না
হ্যাঁ বুঝতে লেটের পেরেছি। আগে লেটের আগে লিখতে হবে হ্যাঁ লেটার আগে, হ্যাঁ স্টার্ট দিয়ে রাখ আর ওই ছবিটা থাকবে তাই তো? আর ছবিটা তো পাশে ছিল ফার্স্ট এক্সামিন হ্যাঁ, এইখানে। ফার্স্ট এক্সামিন যেটা করছি তারপরে তো আমি লেট স্মল এমটি ধরেছি, তার আগে স্মল এমআর না স্মল এমটি যাই হোক কিছু একটা MR এমআর, আচ্ছা এমআর ধরেছি, তাহলে ওই টার্ম আছে, আচ্ছা স্যার ঠিক আছে। ঠিক আছে? যদি জায়গা থাকে উপরে কোথাও একটা লেখো দিয়ে স্টার দিয়ে কিছু একটা করে দাও, এক লাইন একটা লেখো লেট q1 equals to let q1 equals to x0 x1 x2 dot 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 xt minus 1 comma y comma xt comma dot 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 comma xn where এটা কোনো লেস এর মিনিট লিখতে হবে নাকি এই তো পাশে লিখে দাও, আমাদের রিলেশন জানি তো অবভিয়াসলি, এটা ছোট বড় করে জানি, where তোমার xt minus 1 less than y less than xt, রিলেশন দিয়ে লিখলেও প্রবলেম হতো না। না প্রবলেম নেই, তখন আর whereটা লিখতে হবে না। স্যার অনলাইন হ্যাঁ বলছি be a refinement of p, be a refinement of p, be a refinement of p. কি বাটা ধরতে হবে, ঠিক আছে? এবার কি বললাম, এটা একটা পয়েন্ট অ্যাড করে আমি রিলেশনটা দেখতে পেলাম, এবার তাহলে আর্বিট্রারি কেসের জন্য বলবো যে একটু বেশি যদি পয়েন্ট অ্যাড করি তাহলে তাও তাই পাবো, লেখো নিচে লেখো সিন্স ওটার পরে লিখতে হবে হ্যাঁ ওটার পরে না না ওটার পরে ওটা কিছু না, ওটা লিখেছিস তো বি রিফাইনমেন্ট অফ পি লিখেছিস তো, তারপরে নিচে এবার নিচে চলে আসো, এটা পরে এটা এটা হয়েছে লেখা আছে, তারপরে নিচে লেখো যে সিন্স কিউ contains a finite number of additional points to the partition P, additional points to the partition P, মানে P পার্টিশনের সঙ্গে ফাইনাইট সংখ্যক অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড করে কিউটা পাবো, রিফাইনমেন্ট ছিল তো, হ্যাঁ আমাদের শো repeating the above argument, we get কি পাবো, ওই এবার q1 এটাকে q তে লিখে দাও, LPF less than equals to LQF, less than equals to LQF, ঠিক আছে? Proved. ঠিক আছে, তিনটা বাকি কাজ যত জায়গা লেগেছে তত জায়গা ছেড়ে দাও, পরের দিন কিন্তু আমি অবশ্যই চেক করবো প্রত্যেকদিন ওটা। তারপর নেক্সট রেজাল্ট, নেক্সট রেজাল্ট হচ্ছে let f such that closed AB are be bounded on closed AB if P and Q be any two partition of
closed AB, then এক নম্বর LPF less than equals to UQF, দুই নম্বর UPF less than equals to LQF, LQF less than equals to UQF. Probably. কিছু হয়নি, দেখো ঠিক করে। যাহাই কঠিন তাহাই সোজা। হ্যাঁ, যেটা সোজা সেটাই কঠিন। এটা ঠিক। ম্যাথে অভ্যাস, যেটা অভ্যাস সেটাই সবচেয়ে বেশি টাফেস্ট জিনিস। কত জিনিস এমনি জানি পারবো না, সেটা জিনিস ভুল হবে। আচ্ছা, একটা আমার এই শক্ত কঠিনের ব্যাপারে একটা জিনিস মনে পড়লো। x equal to root over 144, y square equals to 1, x এর রিলেশন এক নম্বর x equals to y, দুই নম্বর x less than equals to y, তিন নম্বর x greater than equals to y, চার নম্বর এনে x equals to 3 বলছে 12 আর এখানে হচ্ছে y square equals to y equals to plus minus 12, তাহলে কোন রিলেশন পাচ্ছ না? less than equals to y less than equals to x, x equals to y হলো না? রুট করে দাও। হ্যাঁ, প্লাস মাইনাস আসছে তো ওটাই তো দিয়েছে। এটা সবসময় রুটের মধ্যে থেকে পজিটিভ নাম্বার বেরোবে, নেগেটিভ নয়। এটা তার মানে x এর ভ্যালু পজিটিভ এখানে। আর এখানে যখন y স্কয়ার ইকুয়াল আছে, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এর দুটো রুট থাকবে। ঠিক আছে, একটা প্লাস একটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস হচ্ছে। না, তাহলে এই তার মানে কোনটা হবে? এটা হবে ঠিক। তিন নম্বরটা এটা মাথায় রেখে আমি আগেও বলেছিলাম এটা। আচ্ছা, তারপরে আচ্ছা এই বিষয়টা লিখে দেখো। দেখো পি আর কিউ হচ্ছে কি? পি আর কিউ হচ্ছে যে কোনো পার্টিশন। পি আর কিউ হচ্ছে যে কোনো পার্টিশন, ঠিক আছে, এনি পার্টিশন। তাহলে বলছে এল পি এফ আর তার থেকে ইউ পি কিউ এফ টা বড় হবে। কিউ পি আর কিউ এর মধ্যে কোনো রিলেশন নেই অথচ পি আর কিউ তো বলছে যে কোনো পার্টিশন, সেম হতে হবে, তার কোনো মানে নেই তো, তাই না? তাহলে ছবি যদি ভাবো কেন অবজেক্ট ব্যাপার, এল পি এফ পি যা যেমনই পার্টিশন হোক না কেন সবচেয়ে ম্যাক্সিমাম কত দূর হতে পারবে? কার অবধি, আর ইউটিউব বেরিয়ে যাবে, তাই না? এই ধরো এরকম আছে, এটা হচ্ছে টোটাল এ, এটা বি। তাহলে এবার এল পি এফ যখনই করবে তখন নিচের দিকটা নেবে, পিটা যেমনই পার্টিশন হোক না কেন নিচের সাইডে নেবো, ইউ পি এফ ইউ কিউ এফ কিউটা যেমনই পার্টিশন হোক না কেন উপরের দিকে থাকবে। তাহলে ইউ পি এফ টা সর্বোচ্চ নামলে কতদূর নামতে পারে? কার অবধি। এল পি এফ টা সর্বোচ্চ উঠলে কতদূর নামতে পারবে? কার অবধি। তাহলে ম্যাক্সিমাম কি হতে পারে? সমান হতে পারে। আদারওয়াইজ যদি সমান না হয় তাহলে ইউটা অবভিয়াসলি বড় হবে, এলটা অবভিয়াসলি ছোটই হবে, সে পি আর কিউ এর মানে যাই হোক না কেন। ছবি থেকে এটা এক্স্যাক্টলি বুঝলাম, কিন্তু এটা প্রুভ করতে হবে। প্রুফটা করব কি হবে? এক লাইনে প্রসেস কি? এক লাইনে প্রসেস কি হবে? let S equals to P union Q। আচ্ছা দেখো S equals to P union Q যদি হয় তাহলে S টা P এর রিফাইনমেন্ট as well as Q এর রিফাইনমেন্ট হতে পারে কি না? হ্যাঁ, এই তো S equals to P union Q। তাহলে আমি যদি P এর রেসপেক্টে ভাবি তাহলে S টি কি হচ্ছে? P এর মধ্যে কিছু অ্যাডিশনাল পয়েন্ট অ্যাড হয়ে S টা তৈরি হয়েছে, দ্যাট মিন কি S টা P এর রিফাইনমেন্ট।
আবার কিউবের মধ্যে কিছু এক্সট্রা পি এর পয়েন্ট অ্যাড হয়ে এস তৈরি হবে, তাহলে বলতে পারি এসটা কি ভ্যালু রিফাইনমেন্ট, হ্যাঁ কি না? ঠিক আছে, তাহলে দেন এস ইজ আ রিফাইনমেন্ট of P and Q. তাহলে কি of P and Q both different. ঠিক আছে, of both. তাহলে দেন LPF এটা less than equals to LSF বলতে পারবো? মানে একটু আগে তো প্রুভ করলাম রিফাইনমেন্ট করলে লোয়ার সাম বাড়ে, তাই না? এই তো রেসটা রিফাইনমেন্ট, তাহলে লোয়ার সাম বাড়বে। সেটার থেকে বড় আবার ইউএসএফ, এটা তো অবভিয়াসলি লোয়ার সামের থেকে আপার সাম বড় হবে, সেম পার্টিশনের আন্ডারে, সেম পার্টিশন তো এস 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 সেম পার্টিশনের আন্ডারে লোয়ার সামের থেকে আপার সাম বড় হবে। এটা লেস দ্যান ইকুয়ালস টু ইউকিউএফ। কেন? আমরা তো একটু আগে দেখলাম যে পার্টিশন মানে তোমার রিফাইনমেন্ট করলে আপার সাম কমে, তাহলে এটা রিফাইনমেন্ট আপার সাম ছোট, এটা রিফাইনমেন্ট নয় আপার সাম বড়, তাহলে এটা বড়, তার মানে আলটিমেটলি কি দাঁড়ালো LPF less than equals to UQF root। বেশ ভালো। স্যার এটা বলে হয়ে যাবে, হ্যাঁ এটা বলে হয়ে যাবে, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা বলবো না পরীক্ষাতে, জানি তো চাইলে মনে রাখতে হবে ব্যাপারটা। এটা এটা কি হবে বলতে দুইটা, এটা তাহলে আরেকটা এখানে করবে, দুইটা কি হবে দেন এটা লিখো না তোমরা, হ্যাঁ কি লিখো উপরে পি এর জায়গায় কিউ লিখো, কিউ এর জায়গায় পি লিখো, অ্যানসার চলে আসবে। যে আরে শুনতে ছেড়ে দিয়েছি আর পি এর জায়গায় কিউ লিখো না, আর কিউ এর জায়গায় পি লিখো, চলে আসবে অটোমেটিক্যালি, একই তো জিনিস সব কি। এর করবি তো এই পরে করে দুই নোট এটা, হ্যাঁ স্যার পি এর জায়গায় কিউ, এই তো পি এর জায়গায় কিউ, হ্যাঁ না আমি করে দিচ্ছি, না তো বলুন আমার মজা হচ্ছে করতে, আপনি বেঁচে গেলেন। এটা কিউ আর এটা পি, এটা কিউ আর এটা পি, পুরো কমপ্লিট। ও আমি এরকম করে হ্যাঁ আর এখানে দুই, একের জায়গায় দুই। স্যার হ্যাঁ বলো। 12:15 হয়ে গেছে, হোক না, স্যার 12:50 কি স্যার, আছে স্যার স্যার 12:50 খালি পেটে ভালো পড়া হয়, সালো কম না আমার ডাক্তার ওয়ার্ড বলে খালি পেটে থাকতে স্যার 12:50 ছাড়ুন একটা বিস্কিট আছে কিন্তু আমি সব বাইরে খেয়ে আসিনি, আপনি আসলে প্যাকেট খেয়ে যান একবার স্যার 12:50 ছিল স্যার এটা করেন রুটিন স্যার আমি গ্রুপে দিয়ে দেবেন, আমি পড়িনি স্যার রুটিনে করতে হবে না, আজকে বলবেন কালকে এখন মোটামুটি সপ্তাহ ওখানে বলে আসতে হবে। দেখো তারপরে নেক্সট রেজাল্ট, কত মজার জিনিস হচ্ছে বলো দেখি, মানে পুরো গ্রাফিক্যালি শব্দ পুরো বোঝা যাচ্ছে, তাই না? দেখো দেখো এদিকে দেখো নেক্সট রেজাল্ট, এই কথা নয়, let f such that closed AB to R be bounded on closed AB, then integration lower bar a to bf less than equal to integration upper bar a to bf। এখন এই রেজাল্ট দেখে মনে হবে স্যার কি প্রুভ করা হচ্ছে, তো অবভিয়াসলি হ্যাঁ লোয়ার ইন্টিগ্রেশন কি হবে, নিচ থেকে বাড়তে হবে মানে কার্ভ অবধি, আর
আপার ইন্টিগ্রেশন উপর থেকে নামতে নামতে কাটবো, রিলেশন অবভিয়াসলি স্যাটিসফাইড, হ্যাঁ তাহলে মোর দ্যান অবভিয়াস ব্যাপার আচ্ছা এখানে আছে তাহলে প্রুফটা করি। এই প্রুফগুলো কি মানে মনে হয় হ্যাঁ এটা আছে এটা আছে হ্যাঁ এবার অনেকবারই আছে। না খুব বড় না, ইম্পর্টেন্ট লেখা অনেকবার এসেছে, 10 ইয়ার্স দেখতে অনেকবার দেখতে পাবে। আচ্ছা এবার এখানে আমার সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে আমি এদের মধ্যে তো রিলেশন নিয়ে আসবো ভালো কথা, কিন্তু সেম পার্টিশনের আন্ডারে যে রিলেশনটা থাকবে এটা তো নট নেসেসারি, না মানে ফর এক্সাম্পল আমরা এটা বলতে চাইছি আমি যে লোয়ার সাম বের করার সময় দেখা গেল কি পার্টিশনটা হয়েছে, আপার সাম বের করার সময় দেখা গেল কিউ পার্টিশনটা হয়েছে, তারপরে এর ইনফিমাম সরি এর সুপ্রিম এর ইনফিমাম না হয়েছে, হতেই পারে ইন জেনারেল। তাহলে আমরা সেম পার্টিশনের আন্ডারে কাজ করব, এটা তাহলে একটা ফিক্সড ব্যাপার হয়ে যাচ্ছে। আমাকে তাহলে জেনারেল পার্টিশন করতে গেলে কি হতো, দুটো করার জন্য দুটো আলাদা আলাদা পার্টিশন করে এগোবো। তাহলে লেখো শুরু করো, লেট পি এন্ড কিউ let P and Q be any two partitions of closed Z. Let P and Q be any two partitions of closed Z. Be any two partitions of closed Z. ঠিক আছে? ঠিক আছে? মানে এই ব্যাপারগুলো কেমন বলে দেখি, এই ব্যাপারগুলো হচ্ছে যে মানে বিশেষ করে মেয়েদের কথা বলি, বিয়ে করে যখন মানে শ্বশুর বাড়ি যাবে প্রথম দিন রান্নাঘরে ঢুকেছো, কেউ কিছু বলেনি কি খাবে, তুমি যদি তোমার মতো করে বানিয়ে নিয়ে চলে যাও পরের দিন কালকে যাবে, তাহলে কি তাহলে ইন জেনারেলি করতে হবে, কারোর জন্য চা, কারোর জন্য লাল চা, কারোর জন্য দুধ চা, তাহলে ইন জেনারেল ভার্সন করতে হবে, নাহলে কালকে হবে কাল খাওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা দেখো কি হয়েছে, কি বলছো? বলছে মার কথা সহ্য করে না, আমি কমাতে বুঝতে পেরেছি মা মানে ম্যাক্সিমামটাই পরে যাও, শরীরটা খারাপ হলে দাদা বাবা আমাকে অনেক কিছু রেখে দাও, সেটা রেখে দিয়েছে, এত বিরক্ত লাগে, কিন্তু ওটা তো মা তো এত বছর করেই আসে। তাহলে অ্যানালিসিসে ভালো লিখতে গেলে মায়ের মতো হও। আমরা আমার পক্ষে সবাই তো তাই। আমরা মায়ের মতো আরে তুই কি ভাবছিস যে তুই বিয়ে করবি, বিয়ে করে তোর বউ যদি তোকে না খেতে দেয়, এখন যুগ চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এখন যুগ চেঞ্জ হয়ে গেছে। আর তারপরে আবার প্রেম করে বিয়ে করলে আরো প্রবলেম, তখন আবার বেশি বেশি করা হবে। দেখো অনেক ক্লিয়ার হলো। আচ্ছা তাহলে কি লিখলাম, কি লিখলাম? Let P and Q be to any partition. Let P and Q be any partition of closed Z, ঠিক আছে? তাহলে নিচে then আমরা একটু আগে তো দেখলাম কি দেখলাম, LPF less than equals to UQF হবে। আরবিট্রারি যে কোনো দুটো পার্টিশনের জন্য এই রিলেশন স্যাটিসফাই করবে, তাই না? আচ্ছা তাহলে now making Q fixed, তাহলে Q যদি ফিক্সড করি আমরা, তাহলে এই যে এখানে এই জিনিসটা বলতে পারবো LPF less than equals to UQF, আমাদের ফরওয়ার্ড P belongs to P of A, তাই না? ফরওয়ার্ড P belongs to P of A, ঠিক আছে? আমি Q ফিক্সড করেছি, P তো আরবিট্রারি আছে, তাহলে যে কোনো P এর জন্য এই রিলেশন স্যাটিসফাই করছে, তাহলে ফরওয়ার্ড P belongs to P of A এর মধ্যে কন্ডিশন স্যাটিসফাই করবে আমার, ঠিক আছে? আচ্ছা তাহলে এখান থেকে তাহলে এই জিনিসটা বলা যেতে পারে যে তাহলে হ্যাঁ লেখো অসুবিধা নেই, ওটা পরে লিখবে সেটা। নাও কি বললাম, নাও আচ্ছা নাও মেকিং কিউ ফিক্স, তারপর নিচে এটা, ঠিক আছে? তাহলে এখান থেকে এটা বলা যেতে পারে যে LPF such that P belongs to P of AB, এই যে সেটটা তাহলে বাউন্ডেড অ্যাবাভ, এই সেটটা বাউন্ডেড অ্যাবাভ বলতে পারবো পারবো না, যে কোনো P এর জন্য LPF টা এটা থেকে ছোট, ঠিক আছে? P ফিক্সড, তাহলে এটা একটা সামথিং একটা কনস্ট্যান্ট ভ্যালু হবে, তাহলে
থেকে এটা ছোট, দ্যাট মিন্স এই সাইডটা বাউন্ডেড অ্যাবাভ আপার বাউন্ড কে, এটা হচ্ছে আপার বাউন্ড, তাই না? এটা আপার বাউন্ড, তাহলে এখান থেকে কি বলতে ইমপ্লাইজ দ্যাট ইজ বাউন্ডেড অ্যাবাভ and UQF is an upper bound. ঠিক আছে? upper bound. তাহলে এখান থেকে আমরা ইমপ্লাই কি করব? ইমপ্লাইজ দেখো যদি যেহেতু বাউন্ডেড অ্যাবাভ তাহলে আমরা তো বলতেই পারি যে সুপ্রিমাম এক্সিস্ট করবে, তাহলে হ্যাঁ কি না? তাহলে ইমপ্লাইজ সুফ LPF such that P belongs to P of AB, এটা exist and obviously দেখো এটা সুপ্রিমাম ভ্যালু লিস্ট আপার বাউন্ড, সুপ্রিমাম তো লিস্ট আপার বাউন্ড, তাই না? LUP সুপ্রিমাম লিস্ট আপার বাউন্ড, তাহলে লিস্ট আপার বাউন্ডটা তো একটা আপার বাউন্ডের থেকে অবভিয়াসলি ছোট বা সমান হবে, মানে এটা সবচেয়ে লিস্ট আর এটা হচ্ছে যে কোনো একটা আপার বাউন্ড, এটা যে কোনো একটা আপার বাউন্ড, তাহলে এর থেকে এটা আইদার ছোট হবে নালে সমান হবে and less than or equal to UPF, sorry UQF না UQF, তাহলে কি বলতে তাহলে এখান থেকে কি বলছে এটা মানে কি এই সুপ্রিমাম ভ্যালু, এটা মানে কি, এটা মানে কি হচ্ছে তোমার লোয়ার ইন্টিগ্রেশন, তাহলে লোয়ার ইন্টিগ্রেশন a to bf this is less than equal to UQF, এটা পেয়েছি। এবার কি করব, কিউটা আমার ফিক্স করা ছিল, কিউটাকে ধরে এবার ভ্যারি করি দাও, কত বসে থাকবি সব কাজ করে দাও, ঠিক আছে? তাহলে হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে একটা একটা করে দুটো বউ ছিল, ছোট বউ বড় বউ, বড় বউ খেটে পড়ছিল, ঠিক আছে? এবার ছোট বউ এসে বড় বউ এবার ঠ্যাং ধরে বসে কাজ করে তুই এরকম করবি তো? আচ্ছা একটু কর, আচ্ছা এবার আস্তে আস্তে এটা, আচ্ছা এখানে তাহলে কি বলতে পারি, দিস holds for every partition Q of closed আসতে কথা এই কথা নাই, মানে এই কুসুর পাশে বলে প্রবলেম আছে, যা বলতে জোরে বলে অসুবিধা নেই, সবাই হাসুক, আমরা মজা পাই, চলো এই কিউ কে এখন কাজ করানো বাকি, কি হয়েছে কি হয়েছে শেয়ারই শুনতে পেলো না, আমি আমরা হচ্ছে স্যার আমি করা আচ্ছা স্যার পুষ্পা বইটা দেখেছেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার ঝুঁকেগা নেই, আচ্ছা আচ্ছা দেখো আস্তে কথা হয়ে গেছে, লেখা আছে, আচ্ছা দেখো এদিকে এদিকে, আচ্ছা এখানে কি হচ্ছে, কিউটা হচ্ছে তোমার কিউ, যে কোনো কিউ এর জন্য কনস্ট্যান্ট সাইজ করবে, তাহলে সেম ভাবে আমি বলতে পারি এটা তো একটা ফিক্স হয়ে গেছে, এখন ফিক্স নাম্বার হয়ে গেছে, তাহলে এটা যদি ফিক্স হয়ে গেছে তাহলে এর যে ইনফিমাম ভ্যালুটা সেটা তাহলে সরি এটা নিয়ে যে সেটটা তৈরি করবো সেই সেটটার লোয়ার বাউন্ড এটা বলতে পারবো তো, তাহলে দেখা যাক কি হচ্ছে, তাহলে এখান থেকে কি ইমপ্লাই করবে, এটা implies বা অতএব সেকেন্ড ভাগের মধ্যে UQF such that Q belongs to আস্তে এই কি মানে এগুলো মানে সুযোগের অসৎ ব্যবহার করে, ঠিক আছে? ভাই ইয়ার কি আছে, ঠিক আছে মজা হচ্ছে, মজার সঙ্গে পড়ছো, কিন্তু আসলে যদি পড়ার সময় যদি আবার গল্প করতে শুরু করতে প্রবলেম হয় না। আচ্ছা তাহলে এটা কি হচ্ছে ইজ, এটা তাহলে কি হবে বাউন্ডেড বিলো,
and এটা একটা লোয়ার বাউন্ড হবে ইন্টিগ্রেশন লোয়ার বাউন্ড a to b f is and is a lower bound. ঠিক আছে? আচ্ছা এবার দেখো এটা বাউন্ডেড বিলো লোয়ার বাউন্ড আছে বাউন্ডেড বিলো দ্যাট মিন্স ইনফর্ম এক্সিস্ট করবে তাহলে এখান থেকে কি বলতে পারবো ইমপ্লাইজ in UPF such that Q belongs to P of AB exists and greater than or equals to integration lower by a to df obviously কেন এটা একটা মানে ইনফিমাম মানে কি ইনফিমাম মানে হচ্ছে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড তাহলে এটা বড় হবে বা সমান হবে বা সমান হবে তাই না and এখানে একটা is লাগিয়ে দাও and is greater than এখানে একটা is লাগিয়ে দেবে and is less than or equal to ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে তাহলে ইমপ্লাইজ কি হবে তাহলে এটা কি হবে আপার ইন্টিগ্রেশন তাহলে ইন্টিগ্রেশন আপার বার a to b f this is greater than equal to integration lower bar a to b f তো যা আমরা সেটা আমরা কি লিখে নিই তাহলে ইমপ্লাইজ integration lower bar a to b f less than integration a to b f root না দাও খুব কষ্ট হচ্ছে আমার গায়ে আছে দাও না মানে এটা মনে হয় আগের দিন স্যার স্যার আগের দিন স্যার বছর পড়ে গিয়েছিলাম হ্যাঁ নোট একটা নোট স্যার নোট স্যার তাড়াতাড়ি আসে কথা কুই কুই এটা দেখো এই গল্প নয় আচ্ছা এটা দেখো স্মল m ইনটু b মাইনাস a এটা থেকে obviously LPF বড় হবে আমি তো এটা প্রুভ করেছিলাম তো এটা থেকে LPF টা বড় হ্যাঁ স্যার প্রুভ করেছিলাম আর এইটা থেকে দেখো ইন্টিগ্রেশন লোয়ার বার a to b f বড় হবে কেন হবে এই LPF এর সুপ্রিমাম ভ্যালু তো এটা LPF গুলোর সুপ্রিমাম ভ্যালু এটা তাহলে এটা বড় হবে obviously আবার এইটা থেকে আবার আমরা এখনই প্রুভ করলাম যে এটা হচ্ছে এটা এখনই প্রুভ করলাম আচ্ছা তাহলে এখান থেকে আবার আমরা কি জানি এটা কি এই আপার ইন্টিগ্রেশনটা কি ইউপিএফ এর ইনফিমাম তাহলে ইউপিএফ গুলো তাহলে এর থেকে বড় হবে হবে আর এইটা আবার ক্যাপিটাল এম ইনটু বি মাইনাস এর থেকে ছোট এটা তো আগে থেকেই করেছিলাম তাই না তাহলে এখান থেকে তাহলে আলটিমেটলি আমি যেটা বুঝতে পারছি এবার দেখো ঠিক আছে দেখো এটার থেকে এটার যে ডিসটেন্স এটার থেকে এটার ডিসটেন্স বেশি এটার থেকে এটার যে ডিসটেন্স এটার থেকে এটার ডিসটেন্স এর থেকে ছোট কম কম তো তাহলে আমি কি লিখতে পারি 0 less than equals to integration upper bar a to bf minus integration lower bar a to bf this is less than equals to upf minus lpf হবে না বুঝছো আর সেটা আবার less than equals to capital M minus small m into b minus a ঠিক আছে এটা নেক্সট কাজে লাগবে আমাদের অন্য আরেকটা কন্ডিশন বের করার জন্য ইন্টিগ্রেবিলিটির ঠিক আছে দেখো আমি যদি বাই চান্স এটা লেস দ্যান এপসাইলন করতে পারি আচ্ছা এটা কি হবে এটা তোমাদের ফরম p belongs to p of n এর জন্য আচ্ছা এবার
একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে এটা যদি লেস দ্যান এপসাইলন হয়, এটা যদি লেস দ্যান এপসাইলন হয় তাহলে এটা আমরা লেস দ্যান এপসাইলন, দ্যাট মিন্স 0 লেস দ্যান ইকুয়ালস টু ইন্টিগ্রেশন, এটা লেখা দরকার নেই, এটুকু পরে দিন হবে, মানে এটা হচ্ছে ট্রেলার। লেস দ্যান এপসাইলন, এটা যদি এই টার্মটা যদি লেস দ্যান এপসাইলন হয় তাহলে এটা হবে, এটা কখন ইফ যদি ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসাইলন, যেখানে এপসাইলন আরবিট্রারি, ঠিক আছে? তাহলে এপসাইলন যদি আরবিট্রারি হয় 0 লেস দ্যান এপসাইলন, এখান থেকে বলতে পারি, এখান থেকে ইমপ্লাই করবে আপার ইন্টিগ্রেশন ইকুয়ালস টু লোয়ার ইন্টিগ্রেশন, এই তো এটা তো লিখে দিলাম 0 লেস দ্যান ইকুয়ালস টু a মাইনাস b লেস দ্যান এপসাইলন, এপসাইলন যদি আরবিট্রারি হয়, যত ছোটই নাম্বার নিয়ে গেল এপসাইলনটা, দাঁড়াও তো একটু জাস্ট এপসাইলন যত আরবিট্রারি করে নিচ্ছে, যতই ছোট নিতে পারে যদি চুজ করা যদি পসিবল হয়, মানে সেভাবে এপসাইলন যদি আরবিট্রারি হয় তাহলে a ইকুয়ালস টু b হওয়ার সাথে কোনো অপশন নেই, মানে এখানে কি আছে এটা ইকুয়ালস টু a মাইনাস b ইকুয়াল টু 0 হওয়ার সাথে কোনো অপশন নেই, তাই না? আর তার মানে a ইকুয়ালস টু b হওয়ার সাথে অপশন নেই। আমরা কি দেখতে পাচ্ছি এটা যদি হয় এখানে এপসাইলন আরবিট্রারি, দ্যাট মিন্স এটা আপার ইন্টিগ্রেশন ইকুয়ালস টু লোয়ার ইন্টিগ্রেশন হবে, বুঝতে পারছেন? আচ্ছা আর ওই আর কিছু ভুলে গেল, a minus b less than epsilon implies a minus b equals to 0, হ্যাঁ। তো কি করব? এটা কি করে হচ্ছে এটা দেখিছিল তো পরের দিন প্রুফ করে ও নিয়েছি। একদম ফার্স্টে না যাই পরের দিন প্রুফ করে আনবে, পরের দিন প্রুফ করে আনবে এটা a less than equals to a minus b less than epsilon যদি হয়, epsilon এর যেখানে আরবিট্রারি, তাহলে a equals to b আসার আর কোনো অপশন নেই। বলেছিলাম বলেছিলাম আগে সেমিস্টার হ্যাঁ তাহলে এখানে কি আপার ইন্টিগ্রেশন ইকুয়ালস টু লোয়ার ইন্টিগ্রেশন, আর আপার ইন্টিগ্রেশন লোয়ার ইন্টিগ্রেশন হওয়া মানে কি রামান ইন্টিগ্রাল, তার মানে কি এইটা লেস দ্যান এপসাইলন হওয়া মানে ইন্টারভ্যাল ইন্টিগ্রাল, মানে তাহলে এটা হবে, এটা হচ্ছে তোমার কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি।